চরণে প্রণাম, শ্রী শ্রী পরম পূজ্য পাদা আচার্যদেবের চরণে প্রণাম। এখানে উপস্থিত সম্মাদে আমরা ইষ্টভীতি মানে কি? ইষ্ট মানে হচ্ছে অভিলষিত, প্রিয় বাঞ্ছিত, প্রেরিত পূজিত, আপ্ত রূপায়িত মঙ্গল। আর ভীতি হচ্ছে ভরণ পোষণ, ভরণকারী, শক্তি সঞ্চারণ। আমরা কেন করবো ইষ্টভীতি? করবো আমরা নিজেদের প্রয়োজনে। এই যে পৃথিবীতে এখন এত দেখবে অত্যাচার অনাচার হচ্ছে, আশা করি যারা আমরা ঠাকুরের দীক্ষিত তারা হয়তো মানে সেই কাজটা করার আগে দুবারও ভাববে। যদি আমি একটা খারাপ কাজ করি, আমি ভাববো যে না, এই কাজটা আমার করা ঠিক হচ্ছে না। আমি হয়তো আমি যদি একটা সত্যি আমার আসলে গেলে খুব লাগা মারি, কিন্তু তার পরবর্তী মনে হয় ঠাকুর বলেছে একটা পিপিলিকারও ব্যথা নিবারণ করো। কিন্তু আমরা অজান্তেই কত মানে অন্যায় করছি। কিন্তু এমন মানুষ আছে যে মানুষকে মানে ধরো খারাপ ব্যবহার করছে। এটা তো ভীষণ খারাপ। আমাদের ঠাকুর একটা মানুষের জন্য মানে সাম্রাজ্য ত্যাগ করতে পারে। আমরা এই মাদের মধ্যে মিশ নেই, হয়তো একটা কেউ খারাপ কথা বলছে তার সাথে কথা বলবো, মানে এরকম অনেকটা হচ্ছে। কেন আমরা মানুষকে কষ্ট দেওয়া উচিত নয়। আর প্রথমে আমি বলি যে আমি ইষ্টবিধি যেটা করি সেটা আমিই জানি। একমাত্র আমি কখন উঠে ইষ্টবিধি করি আমি লোককে বললেও হাজার হবে না। আমি যদি বলি আমি ভোরে 4টায় উঠি, আমি হয়তো দেখছি 7টায় বা 8টায় ইষ্টবিধি করি। তো প্রত্যেকের উচিত কি যে একটু কমসে কম 4টা না হোক, এখন যেমন 5টা হচ্ছে সাথে, এখন যেমন 5টা সাথে প্রার্থনার টাইম, তার আধা মানে বাসি কাপড়টা ছেড়ে যদি ঠাকুরকে একটু ধ্যানে এনে, যেটা আমি করি সেইটাই আমি বলছি। আমিও 4টায় উঠি নিয়ে হাত পা ধুয়ে 4:10-15 মধ্যে বসে যাই। এবারে অনেকক্ষণ নাম করে আমার ততক্ষণই নাম করবো যতক্ষণ না আমি ঠাকুরকে নিয়ে আসতে পারবো, পয়সাটা নিয়ে বসি। এরপরে নাম করতে করতে ঠাকুরকে ধ্যানে এনে তবে ইষ্টবিধিটা করা উচিত। আমি ইষ্টবিধিটা যেন ঠাকুরকেই দিই। এইটা করলে এবার আমি যেটা করি সেটা সবাই করা নাই হোক, 5 মিনিট তো মানুষ ঠাকুরের জন্য রাখতে পারে, যে 5টা মিনিট আমি ঠাকুরকে ভালো করে নাম করে তারপরে ইষ্টবিধিটা করবো। এবার আমারটা হচ্ছে সবারই ব্যক্তিগত ব্যাপার, সবাই নিজে জানে। আমি লোককে বলে কোনো কিছু হবে না। এটা আমি নিজে জানি আমি কীভাবে ইষ্টবিধি করি বা আমার কখন করা দরকার। এটা আমি হাজার বললেও হবে না। নিজের মনে ঠাকুরের উপর একটা টান জন্মাতে হবে। যেমন আমার ঘরের ছেলে মেয়ের উপর টান, সেমনি আমার ঠাকুরের উপর আমার টান চাই যে আমার উনার আদেশটা যে ঘুম থেকে আলিস্য সবারই লাগে, এখন দিতে 12টা হয়ে যায়, এবার উঠতে মানে উঠবো, তারপরে হঠাৎ করে না, সব কাজেই তো আমার করা হবে। আমি কেন ইষ্টবিধিটা টাইম করবো না? আমার যেটা মনে হয় যে আমি উঠে তো আমাকে একটা কাজও বাদ দিলে হবে না, রান্না পাটি সবই করতে হবে। তো ঠাকুরের জায়গাটা আমি ঠাকুরকে কেন ফাঁকি দেবো? ফাঁকি দিলে আমি ঠাকুর জানছি, আমি জানছি ঠাকুরকে আমি কতটা ভালোবাসি। ঠাকুর তো আমাদের ভালোবাসেন। আমি দেখি আমি যদি 1% ঠাকুরকে ভালোবাসি, উনি 100% ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে থাকেন। এই বছর আমি শীতকালের ঘটনা বলি, আমি প্রত্যেকদিন উঠে ইষ্টবিধি করি। এবার রাত্রি শুই তো মানে নাম করতে করতে আমার চোখে ঘুম চলে এসেছে। এবার ঘুম আসতে এবার যখন 4:30 বা 4:45টার সময় ইষ্টবিধিটা করবো, তখন আমি সিংহাসনে আমার দেখছি ঠাকুর হাত পেতেছে। আমার ঘুমটা ভেঙে গেছে। মানে কি বলতো, যেমন হাতটা টাকা নেওয়ার জন্যে আমি পুরো সচক্ষে দেখতে পারি। তাহলে আমি তার মানে ভাবলাম কি যে ঠাকুর ইষ্টবিধি প্রত্যেকদিন নেয়। আমার ঘুমটা ছোট করে ভেঙে গেল। মানে নাম করতে করতে হয়তো এবার ঢোল আসবে, দেখবেন নাম করতে করতে একটা মানুষের ঢোল আসেই। এবার ঘুমটা তো পুরো হয় না, শুনতে 12টা 4টে ওঠা। এবার আমার ঘুরেছি, আমি যখন উঠি না তখন দেখছি বাবা আমার তো তখন ঘড়ি দেখছি 45 হয়ে গেছে। আমি 40 ইষ্টবিধি করে আমার 5 মিনিট দেরি হয়ে গেছে, তখন আমি ইষ্টবিধিটা করলাম। তাহলে দয়াল প্রত্যেক দিন আছে, সবার কিন্তু ইষ্টবিধি গ্রহণ করে। এটা মনে করবে না যে প্রত্যেক দিন তুমি যেমনভাবে করো আমি জানি না, আপনি জানেন, কিন্তু উনি জানেন। উনি মানে আমি এটা নিজে অনুভব করেছি। বা কোনো কিছু করতে গেলে আমি ভাবি যে ঠাকুর আমার কষ্ট পাবে। কারোর সাথে খারাপ ব্যবহার করলেও দুবার ভাবি। আমার মেয়ে বলে তুমি ও তোমার সাথে কথা বলে, তুমি কেন যেছো কথা বলো, আমার কেন কথা বলবো না? আমি কি ছোট হয়ে যাবো? বলবে তোমার কোনো সেলফ রেসপেক্ট নেই। তুই বুঝিস না, ঠাকুরের মানুষ ও না বলে 1-2বার বলার চেষ্টা করি, তারপরে যদি না বলো তখন দেখা যাবে যে বলবো না। এবারে যজন ইষ্টবিধি স্বস্তিনী সদাচার, এখানে একটা বলি যে স্বস্তিনী সবারই নেওয়া উচিত। কেন নিরামিষ খেলে শরীর অনেক ভালো থাকে। মানুষ বলবে না আমার সত্যিকার আমার বাড়িতেই খায় আমি বলছি না, কিন্তু তাদেরকে আমি বলার চেষ্টা করি বারবার যে নিরামিষ খেলে ভালো থাকে। এবারে আমার যেমন হাজব্যান্ডের কথাটাই বলছি, উনি বুধবার অবধি বলেছেন যে এখানে মন্দির এসছে যে এখন আমি স্বস্তিনী নেব না, এখন স্বস্তিনী নিব না, আমার চাকরি 32-এ রিটায়ার, তারপরে স্বস্তিনী নেব। এবার আমার মনে মনে ঠাকুর কাছে তো একটা মানে ইচ্ছা ছিল যে উনি নিজে ভালো হয়, কিন্তু আমি ওনাকে কোনোদিন টুকি নেই যে তোমাকে স্বস্তিনী নিতেই হবে।
তারপরে হঠাৎ সেই মানুষটা রবিবারে হচ্ছে এক জায়গায় সৎসঙ্গ জেঠু গেছে, জেঠুকে বলছে মানে বৃহস্পতিবারে সৎসঙ্গ বলছে রবিবারে জেঠু আমার বাড়ি থেকে শুধু সরস্বতী নিব। তাহলে এই যাজনটা কে করলো? আমাদের হয়ে যাজনটা করলো ঠাকুর। ঠাকুরকে যদি প্রকৃত ভালোবাসা হয় না, যাজন করতেও লাগে না, তোমার পারিবারিক যাজনটা ঠাকুরেই করে দেয়। আবার নিজে আগে নিজেকে যাজন মানে যজন হতে হবে নিজেকে। আমি 100% না হই, কিন্তু কিছুটা হ্যাঁ, কিন্তু আমি তো 50% না হোক, আমি 25% হলেও ঠাকুরের মানুষ হতে পারি। আর আমি যদি কাউকে বাড়ির সবাইকে বলতে পারি যে আমার ছেলেকে আমি বলি যে বাবু ইষ্টবিধি করবি, এই করবি, ওকে তো আমি মানে বুঝাতে পারি, না করে সেটা আমার বড় ব্যাপার, কিন্তু বলতে তো আমাকে হবে। তবে আমি যদি দেখি আমার বাড়ি যদি ঠিক না থাকে, আমি পাশের বাড়িতে বললে তারা করবে না, তারা বলবে বাবা এদের ঘরের ছেলে মেয়েগুলোই কেমন বেহালা ঘুরছে। যেমন আমার ছেলেই বলছি, কালকে ওর তো ওই তানিষ্ক বলে জানো, তানিষ্ক শ্যুট আছে, সকালে যাবে তো, এবার আমি বাইরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে গালে একটা চুমা খেলো, পা হাত দিয়ে পা করে প্রণাম করে গেল। মানে সত্যিকার কথা, আমি ও হয়তো এতটা ঠাকুরকে ধরে নাই, হয়তো ভিতরে কোথাও ওর ঠাকুরের জন্য জায়গা আছে। আমি এটা মানে মনে মনে ভাব মানে আমি বলি ইষ্টবিধি করিস, আমি যে ও করে না করে ওর ইষ্টবিধিটা আমিই করে দিই, কিন্তু ও মনে মা আমি করি, ঠাকুরকে ভালোবাসি, আমি সে জানি না। হয়তো ঠাকুর যেদিন চাইবে আমার যদি মনোবাঞ্ছাটা আছে সেটা হয়তো পূরণ করতে হবে। আর নিরামিষ সবাই মাদের বলছি না লোক থাকলে, কিন্তু নিরামিষ খালি যে শরীর খারাপ হবে এটা কোনো নয়। আমি এখনো বহুদিন নিরামিষ খাচ্ছি, কই শরীরে তো বরঞ্চ ভালো আছি। যে হাতি তো নিরামিষ খায়, হাতির কি শক্তি নেই? আপনি দেখুন তো হরিণ কত জোরে দাঁড়ায়, আর বাঘ হিংস যদি একটু জোরে ছুটে হাঁপিয়ে যায় আমিষ খেলে। কিন্তু আমি এখন বলবেন যে নিজের ঘরের লোককে ঠিক করতে পারলে পরকে উপদেশ দেওয়া উচিত নয়, কিন্তু তাহলেও বলা উচিত যে মানে আমিষ নিরামিষের মধ্যে অনেক মানে খেলে কি মনটা পরিষ্কার থাকে। মানে যে আমার ঠাকুরও বলেন না যে একদম তুমি না খেলে ভালো, মাছ মাংস খাস না, পেঁয়াজ রসুন মাদক ছাড়, ঠাকুর বলছে না খেলে ভালো হয়। এবারে আপনারা প্রত্যেকটাই বলছি যারা ইষ্টবিধি করেনও না, ইষ্টবিধি একটা বিশাল মানে কি আমার বাড়িতেই আমি দেখছি আমাদের ইষ্টবিধি আমরা করতাম, কিন্তু ইষ্টবিধি করে 30 দিনে পাঠানোটাও দরকার। মানে একটা গ্রহ কিন্তু কাজ করে, গ্রহর একটা ফের হয়, আমি দেখেছি, আমি নিজে উপলব্ধি করেছি। মানে আমার বাড়িতে ধরো রেলে চাকরি করে টাকা মানে এইদিকে আসে এইদিকে বেরিয়ে যায়, মানে কোনো কাজে নেই, টাকা মানে ফালতু বেড়ে যায়। কিন্তু যেদিন থেকে আমি ইষ্টবিধির টাকা জমা করেছি সেদিন থেকে ভালো ছাড়া খারাপ হয় না। মানে আমি যেদিন থেকে ভাবছি ঘরে টাকাটা জমা থাকতো, ইষ্টবিধি করতাম, কিন্তু মন্দিরে পৌঁছিত না, ওর দোকানে অনেক দিন। এবার যেদিন থেকে দিয়েছি ভালো জিনিস ছাড়া খারাপ কিছু হয়নি। আর একটা ঘটনা বলি, আমার মেয়ে তখন মানে যখন 22 সালে ও MSc দেয়, রাজাবাজার সায়েন্স করতেই পড়েছে। এবার প্রত্যেকটা জায়গায় না অনলাইন পরীক্ষা হচ্ছে। এবার আমি তো খুব নাম জপ করি, আমার মেয়ে বলছে তোমার কি ঠাকুর, সব জায়গায় অনলাইন পরীক্ষা হচ্ছে, আমাদের গিয়ে অফলাইন পরীক্ষা সেভাবে প্রিপারেশন হয় না। তখন আমি একটা কথা বললাম যে দয়াল আছে, যেটা ভালো হবে সেইটাই হবে। ও যাই হোক পরীক্ষা দিয়ে এসছে, কেমন পরীক্ষা হয়েছে, ভালো হয়েছে। এবারে 3 মাস পরে যখন রেজাল্ট দেখতে গেছে তখন ওইখানে গিয়ে আমাকে ফোন করছে, মা আমি ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে টপ হয়েছি। আমি বললাম দেখ মানে ও ইনঅর্গানিকে বেস্ট হয়েছে আমার মেয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে। এবার আমি বললাম দেখ এইটা হয়তো ঠাকুরের ইচ্ছা, তুই হয়তো অনলাইন পরীক্ষা দিলে তোর এইটা হতো না, অফলাইন দিয়েছিস বলে হয়তো হয়েছে। এবার ওরা বলে ঠাকুর। আর তারপরে আমাদের তখন আমার ভদ্রেশ্বর মন্দির যেতাম, এবার ভদ্রেশ্বর মন্দির উৎসব। এবারে সেদিন আমার ছেলে জ্যোতির থেকে আসছে, ওর কোনো ভুল নেই, জ্যোতির থেকে আসছে, এসে নিয়ে গাড়ি একটা ধাক্কা মেরে দিল, ধাক্কা মেরে ওর চশমার দুটো কাঁচ ছিটকে পড়ে গেল, মানে হাতে পায়ে লেগেছে। কিন্তু আমি ভাবছি চশমার কাঁচটা তো চোখেও ঢুকতে পারি, কিন্তু ওই যে ঠাকুরকে ভালোবাসি, সকালবেলায় ও সেদিন ইষ্টবিধি করেছিল, বাড়িতে থেকে ও নিজেই করে, কিন্তু ও সেদিন বলেছিল যে হয়তো আমার চোখটাও অন্ধ হয়ে যেতে পারতো আজকে। মানে ঠাকুরকে ভালোবাসবো আমরা নিজেদের জন্য ভালোবাসতে একসময় আমরা ঠাকুরকে ভাবছি। আমি যখন ঠাকুরকে ধরেছি, ধরুন আমরা একটু কম ঝম মিথ্যা কথা সবাই বলি, লোককে যদি জাজন করতে যাই বলি ঠাকুরকে ধরো ভালো থাকবে, আমি ভালো আছি, হ্যাঁ, কিন্তু এইভাবে বলি, কিন্তু সত্যি হয়েও যায়। মানুষকে যদি ধরিয়ে দেওয়া যায় না, মানুষ ঠিক উপকার পাবে যদি আমরা নিজেরাই যদি ঠিক মতো একটু চলি। আর ঘরে একটা যেমন বলে চারা গাছ, সত্যিকার কথাই মাই হচ্ছে ঘরের চারা গাছ। আমি যদি এই কথা, আমার বর কিন্তু এক পুরো ঠাকুরকে ভক্তি ছিল ঠাকুর প্রতি,
মানে মন্দির যেতে বলে যেত না। এখন আমি যেহেতু করি করে এখন আমি না গেলেও সে ছুটি, আমি যদি মন্দির না যাই সে ছুটি। এখন বৃষ্টি হচ্ছে না, মন্দির প্রার্থনা করতে আসে। এইটা হচ্ছে কি মাকে ঠিক থাকতে হবে। আর মানে যদি কোনো মা ঠিক থাকেন তাহলে হয়তো দেখাদেখি করে চারা গাছের মধ্যে চারিয়ে দেবে, সত্যিকার কথা। এটা ঠাকুর যে কথাগুলো ঠাকুর বই পড়েছে, একটু সত্য সাধারণ একটু নারীনীতি পড়লে সেগুলো যদি একটু মিনিংটা বার করে যদি করা যায়, কিন্তু আমি জানি অনেকটাই ভালো হবে। এবার ঠাকুর হচ্ছে কি বলুন তো, সত্যিকার কথা জ্যান্ত। আমি আগে শিবের ভক্ত, তারপরে আমাদের এখানে তেঁতুলতলা মায়ের আছে, আমি নিজেই যখন দীক্ষা নিয়েছি না, আমি বলি ধুর, মানে ভুল জায়গা আমার দীক্ষা হয়ে গেছে, ভুল জায়গায় দীক্ষা হয়ে গেছে। আমি সত্যি ভেবেছি যে আমি শিবের, আমার শিবের ঠাকুর খুব ভক্ত, আমি খুব মন্দির শিব মন্দির। আমার তখন একজন বলছে তুমি শিব মন্দিরের দীক্ষা নিলে ভালো করতে। আমি বলি শোনো, আমি সত্যি তখন ভুলে হচ্ছে, ঠাকুরকে ভালোবাসতে পারতাম না তখন, ইষ্টবিধি করতাম, সব করতাম, সেবা দিতাম, সব করতাম, কিন্তু ঠাকুর যে কী জিনিস বুঝতে পারতাম না। তারপরে হঠাৎ ঠাকুর যে কীভাবে এলো, এখন মনে হয় মন্দির যাই বা না যাই ঠাকুর আছে। সব পুজোই করি, ঠাকুর বলে নাই পূর্বতন নিয়ে বর্তমান, কিন্তু একটা যেন ঠাকুরকে আগে ঠাকুরকে করবো, তারপরে শিব মন্দির যাবো। তখন আমার মনে হতো মানুষ আবার ভগবান হয় নাকি। হ্যাঁ, নিজের নিষ্ঠাবিধি করছি, কিন্তু নিজের মনেও ভাবছি মানুষ আমার ভগবান হয় নাকি। কিন্তু সেই যে এখন মনে হয় যে সত্যি আমার দয়াল থাকলে আর কিছু লাগে না। যদি দয়ালকে ভালোবাসা যায় তাহলে দয়াল থাকলে আর কিচ্ছু লাগে না। হ্যাঁ, এখন তো মন্দির শিব মন্দির যাই, শ্রাবণ মাসের উপোস করেছি, কিন্তু তাহলে মানে ঠাকুরকে আগে, তারপরে অন্য কিছু কথা। আর বিশেষ কিছু বলছি না, সব মারা ভালো থাকবেন। হ্যাঁ, ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করবেন। না হোক 5 মিনিট হয়তো নাম জপ করে ইষ্টবিধিটা করুন। আমি বেশি বলছি না, আধা ঘন্টা 45 মিনিট সবার সম্ভব নয়। 5 মিনিট নাম জপ করে ইষ্টবিধিটা করলে অনেক। জয় গুরু।